বাংলাদেশের রাজনীতি এখন এক অভূতপূর্ব এবং ঐতিহাসিক পরিবর্তনের মহাসড়কে দাঁড়িয়ে আছে, যেখানে ডক্টর মুহাম্মদ ইউনূসের রাষ্ট্রপতি হওয়াটা আর কেবল কোনো জল্পনা কল্পনা বা সম্ভাবনা নয়, বরং সময়ের অবধারিত বাস্তবতা। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি যে দাবিটি সামনে এনেছেন, তার গভীরতা যারা বুঝতে পারছেন তারা নিশ্চিতভাবেই জানেন যে বাংলাদেশের আগামী দিনের ক্রান্তিকালীন সংকট কাটাতে ডক্টর ইউনূসের বঙ্গভবনে বসা এখন সময়ের দাবি। অনেকে এটাকে ডক্টর ইউনূসের জন্য সেফ এক্সিট বা দুর্বলতা হিসেবে দেখানোর অপচেষ্টা করলেও বাস্তবতার ভিন্ন এবং অত্যন্ত শক্তিশালী এক পজিটিভ দিক রয়েছে। ডক্টর ইউনূস কোনো ভয় বা বাধ্যবাধকতা থেকে নয়, বরং রাষ্ট্রকে একটি টেকসই এবং শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করাতেই এই সর্বোচ্চ সাংবিধানিক পদের দায়িত্ব নিতে যাচ্ছেন। তার মতো একজন বিশ্ববরেণ্য নোবেলজয়ীকে রাষ্ট্রপ্রধানের আসনে বসানো বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি রাতারাতি বদলে দেওয়ার জন্য সবচেয়ে মোক্ষম এবং মাস্টার স্ট্রোক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ফলে দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতিতে যে ইতিবাচক জোয়ার আসবে তা অস্বীকার করার কোনো উপায় নেই। বিগত দিনে দেশে যে সামাজিক অস্থিরতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ওপর বিএসএফের নির্মম নির্যাতন চলছে, তা রুখতে একজন আন্তর্জাতিকভাবে প্রভাবশালী রাষ্ট্রপতির কোনো বিকল্প ছিল না। ডক্টর ইউনূস যখন রাষ্ট্রপতি হিসেবে বিশ্বমঞ্চে কথা বলবেন, তখন পরাশক্তিগুলো তার কণ্ঠকে উপেক্ষা করতে পারবে না। সীমান্তে ফেলানি বা স্বর্ণা দাসের মতো আর কোনো নির্মম হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে তার বৈশ্বিক গ্রহণযোগ্যতা হবে দেশের সবচেয়ে বড় ঢাল। আমেরিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠন করতে, দেশের ভঙ্গুর অর্থনীতিকে চাঙা করতে বিদেশি বিনিয়োগ আনা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা চাপ থেকে বাংলাদেশকে মুক্ত রাখার ক্ষেত্রে তার চেয়ে যোগ্য এবং বিশ্বস্ত কোনো ব্যক্তি এই মুহূর্তে পুরো বাংলাদেশে নেই। তিনি রাষ্ট্রপতি হওয়া মানে দেশের সাধারণ মানুষের জন্য এক চরম স্বস্তির এবং গৌরবের বার্তা। এখন প্রশ্ন উঠছে, বিএনপির ভবিষ্যৎ এবং তারেক রহমানের রাজনীতি নিয়ে গোলাম মাওলা রনির ছড়ানো ভীতি কতটা যৌক্তিক? আসলে এই ভয়টা সম্পূর্ণ অমূলক এবং একপাক্ষিক। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়া মানে তারেক রহমানের পথ বন্ধ হয়ে যাওয়া নয়, বরং দেশের রাজনৈতিক পরিবেশ আরও বেশি পরিষ্কার এবং নিয়মতান্ত্রিক হওয়া। তারেক রহমান যদি দেশে ফিরে এসে সুস্থ এবং গণতান্ত্রিক ধারার রাজনীতি করতে চান, তবে ডক্টর ইউনূসের মতো একজন নিরপেক্ষ, সৎ এবং আন্তর্জাতিকভাবে সম্মানিত রাষ্ট্রপ্রধানের অধীনেই তিনি সবচেয়ে বেশি নিরাপদ থাকবেন। ইউনূস কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ নন, তিনি নিয়মের প্রতীক। তার উপস্থিতিতে কোনো দল একক আধিপত্য খাটিয়ে দেশকে আবারও স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দিতে পারবে না, যা পরোক্ষভাবে বিএনপির জন্যই দীর্ঘমেয়াদী একটি সুস্থ এবং নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করবে। দিন শেষে দেশের সাধারণ মানুষের চাওয়া খুবই স্পষ্ট, তারা শান্তি, নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থায়িত্ব চায়। রাস্তায় নারীদের নিরাপত্তা, বিদেশের মাটিতে বাংলাদেশের পাসপোর্টের সম্মান এবং ঘরে ঘরে কর্মসংস্থানের নিশ্চয়তা পেতে ডক্টর ইউনূসের মতো একজন দূরদর্শী এবং সৎ রাষ্ট্রনায়কের বিকল্প নেই। ডক্টর ইউনূস বনাম তারেক রহমানের এই লড়াইকে যারা নেতিবাচক দ্বন্দ্ব হিসেবে দেখছেন, তারা আসলে ভুল পথে হাঁটছেন। এটি কোনো সংঘাতের লড়াই নয়, বরং বাংলাদেশের রাজনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার একটি ঐতিহাসিক মেলবন্ধন। ডক্টর ইউনূসের এই নিশ্চিত রাষ্ট্রপতি পদ অলঙ্কৃত করার মধ্য দিয়ে বাংলাদেশ যে এক নতুন, উজ্জ্বল এবং বৈষম্যহীন অধ্যায়ের দোরগোড়ায় পা রাখছে, তা এখন আর সময়ের ব্যবধান মাত্র।